গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। তো আমি এসেছি, এইটা আকাশ আর দেবলীনা, এরা হচ্ছে আমার মানে সম্পর্কে ভাই, মানে ভাগনা এবং ভাগনা বউ হয়। আর আমি হচ্ছে ওদের মামি হই। তো এটা আমার একটা মাসাশুড়ির মেয়ের ছেলে, তার বিয়ে এবং আমরা গেছি রিসেপশনে, মানে বউ ভাতে। তো যাই হোক, আমি একটু বলতে আমার একটু আটকে যাচ্ছে, কারণ আমার একটু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ এবং আমি কানে যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য আমি একটু হয়তো একটু অসুবিধে হবে। তো যাই হোক, এরা আমার সব ননদ এবং নন্দাই, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে সামনে আমি যাচ্ছি, এইখানে সেই যে আমার এখানে এই যে দুটো যা, মানে আমার বড় বৌদি, ছোট বৌদি। তো এটা আর একটা শাশুড়ির মেয়ের, এই ছেলের বউয়েরা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছেলে এবং ছেলের বউ। আর এখানে যত সবাই আছে বয়সে অনেক বড়। তো এই যে আমার মেয়ে, সে তার দাদার কোলে ঘুরছে। আর এই যে এখানে আমাদের যত সব বয়স্ক লোকেরা সবাই আছে, মানে মা শাশুড়ির মেয়েরা এবং আমার শাশুড়ি এবং আরও অনেকেই আছে। আর আমার বর আর আমার ভাগনা বউ দুজনে মিলে স্টার্টার খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা চলে গেছি প্রথমেই, যেখানে স্টার্টার দিচ্ছে, আমরা সেখানে গিয়েছিলাম। তো অনেক রকমের স্টার্টার করেছিল, দেখলাম এবং খেলাম দুটোই। তো সবই ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো আমি সত্যি কথা বলতে অত স্টার্টারের নাম আমি বলতে পারবো না, তো এখন মনে করে করে ভেবে ভেবে বলতে হবে। তো যাই হোক, আমি এটা খাচ্ছিলাম মোমো, চিকেন মোমো। তো তোমরা বলো আমাকে কেমন লাগছিল, ভালো লাগছিল কি না, কারণ আমি এরকমভাবে এত হেভি করে সাজি না, খুব কম করি। তো আমি ভয়ে মানে নিজে, যেহেতু আমার গায়ের রঙটা একটু, তোমরা সবাই জানো যে দেখো ফর্সা কালো দুটোই থাকে, তো আমি গায়ের রঙটা একটু কালো বলে আমি খুব একটা হেভি সাজতে পছন্দ করি না। ওই যা হোক করে নিজের মধ্যে খুব করি, তো মেকআপটা করি না। মেকআপ করতে যেন আমার নিজের একটু কেমন লাগে। তো যাই হোক, এখানে একজন ইউটিউবার এসে দেখো কীরকম মোমো ভাজা হচ্ছিল, সেগুলোকে উনি ভিডিও করছিলেন। তো আমিও দাঁড়িয়ে গেলাম সেখানে। তো এখানে আমি দেখলাম স্টার্টার যেখানে দিচ্ছে সেখানে যত মানে কি বলবো, ক্যাটারিংয়ের সব লেডিস ক্যাটারার সবাই রয়েছে। তো যাই হোক, ভালোই, খারাপ কিছু নয়। তো সবাই খুব সুন্দর সুন্দর করে সেজে এসেছে, খুব সুন্দর লাগছিল সকলকেই। আর সব থেকে ভালো লাগছিল মানে বউ ভাতের বউকে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালোই লেগেছে। তো যাই হোক, তোমরাও বলো কেমন লাগলো। তো আমরা আপাতত স্টার্টার খেয়ে তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। তো মেন কোর্স অনেক জিনিসই করেছে, কিন্তু সত্যি কথা বলতে কি, হ্যাঁ, মানে স্টার্টার খেয়েই মানুষের পেট ভরে যাবে, তো মেন কোর্সে কী আর খাবে। তো আমরা সত্যিই সেরকম কিছু খেতে পারিনি। আর আমরা যে সময় ঢুকেছি সেই সময় প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো, তাই জন্য আমরা মানে খেতে ঠিক করে খেতেও পারিনি। আর এমন কি আমার বাচ্চাও রয়েছে, তোমরা জানো আমার বাচ্চা প্রচণ্ড পরিমাণে দুরন্ত, সে সেখানেই যা কাণ্ড করছে। তো মানে আমাদের খেতে দেওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে না। তো আমার বর তখন বলছে যে তুমি খেয়ে নাও, আমি ধরি, আমি খেয়ে নিলে ওকে তুমি ধরবে, এরকমভাবে মানে আমরা ডিসিশান নিয়েছিলাম। তো তারপরে দেখলাম দূর, এইভাবে হবে না, একসঙ্গে না বসলে ভালো লাগে। তো এখানে দেখো আমার এই যে মাঝখানে দুই ধারে দুই বোন, মাঝখানে বোনের মেয়ে, বোনের নাতি, সবাই একসঙ্গে মিলে ছবি তুলছে। তো আমাকেও সেখানে ডেকে নিল। তো আমরাও সবাই একসঙ্গে বসে ছবি তোলাতুলি হলো অনেক কারোর সাথে। তো তোমরা না দেখলে এগুলো মানে এই হচ্ছে এক একটা অনুষ্ঠান করা, মানে হচ্ছে যে সকলের সঙ্গে বহুদিন পরে আবার একবার করে দেখা। তো সেই যে মনের যে এটা থাকে, সেইটা মনের টানটা যে থাকে, সেইটাই একবার করে এই যে দেখাটা হয়, যেন কতদিন তাকে দেখিনি এই মনের আশাটা থাকে, তাকে দেখবো বা তাদেরকে দেখবো, সকলের সঙ্গে আলাপ করব বা নতুন কারোর সঙ্গে পরিচয় হবে, এগুলো কত ভালো লাগে, কত সুন্দর লাগে। তো যাই হোক, এই দেখো মেন কোর্সে চলে এসেছি আমরা। তো মেন কোর্সে এখানে তো মানে টেবিলে নয়, এখানে যে বুফে সিস্টেম করা হয়েছে। তো যাই হোক, আমরা অল্প কিছু সামান্য খেয়ে সবাই নিচে চলে এসেছি। নিচে এসে একটু ফটো তোলা করা এইসব করে
আবার যখন যাচ্ছি, তো এই যে ভিডিওটা এইটুকু করেছে, এটা করেছে আমার মানে ছোটো ভাগনা। তো এই যে দেখেছো, দেখতে পাচ্ছ আমার ননদ খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমি সেই সময় খুব, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তো এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে